আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা। তো কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদেরকে ভালো রাখার জন্য আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেলা লালদিঘির ময়দানে। তো ভাবলাম আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এই যে মাটির তৈরি জিনিসগুলা। এই মেলাতে অনেক জিনিসপত্র উঠছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করি, আমার বন্ধু বান্ধব সকলকে দেখাবো। তো একটু ভিডিও করলাম। তো এখানে আসার পরে অনেক ভালো লাগলো। কারণ দেখেন এখানে অনেক সুন্দর ফুল এবং অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে। তো আমি জীবন ভরা মানুষের মুখ থেকে শুনছি যে লালদিঘির মেলায় অনেক বড় বাংলাদেশের চট্টগ্রাম শহরে একটা নাম করা মেলা। তো আমি কোনোদিন নিজের চোখে দেখি নাই, তো আজকে নিজের চোখে দেখে আমার মন ভরে গেল। এই যে দেখতেছেন এখানে অনেক রকম জিনিস আছে, ঝাড়ু আছে, অনেক কিছু আছে। তো এখানের ঝাড়ুগুলো নাকি অনেক ভালো, সবার মুখে শুনি। তো আজকে বাস্তবে থেকে খুব ভালো লাগতেছে। এই যে কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এবং মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো আমার কাছে সবচেয়ে ফেভারিট লাগলো মাটির তৈরি জিনিসগুলো, আমার কাছে খুব ভালো লাগলো। তো আমি সামনে হাঁটতেছি, দেখা যাক আর কি দেখতে পাই। তো আমি সামনে হাঁটতেছি, তো আজকে আমি পুরো মেলাটা ভিডিও করব। তো যারা কাজের জন্য আসতে পারেন নাই, তো আমার এই ভিডিওটা দেখেন আর ভিডিওটা টানবেন না, আমার সাথেই থাকেন। তো দেখা যাক এই মেলায় কি কি জিনিস আছে। এই যে দেখতেছেন খুব সুন্দর ফুল, ফুলগুলা কিন্তু অসাধারণ ভাই, খুব ভালো লাগতেছে আমার কাছে, এর জন্য ভিডিও করলাম। ঠিক আছে, অসম্ভব সৌন্দর্য লাগতেছে আমার কাছে ফুল, কারণ ফুল কিন্তু সবারই প্রিয়। তাই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে, একটু ভালো করে ঘুরে ঘুরে ভিডিও করতেছি। তো দেখা যাক আমি আর একটু সামনে যাই। আর ফুলের দোকানগুলো আমার কাছে খুব সুন্দর লাগছিল, তাই একটু ভালো করে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখেন আর কমেন্টে বলেন ফুলগুলো আসলে কি সুন্দর ছিল, না শুধু আমি বলতেছি সুন্দর। তো আপনারা কমেন্টে বলবেন ফুলগুলো সুন্দর ছিল কিনা। তো আমি একটু সামনে যাইতেছি। তো আমার খুব ইচ্ছা আজকে পুরো মেলাটা ঘুরবো, ঘুরে গাড়ি দেখবো মেলায় কি কি জিনিসপত্র ওঠে। তো এখানে দেখতেছেন খুব সুন্দর সুন্দর ঝাড়ু। তো এখান থেকে অনেকে ঝাড়ু বান্ডিলের বান্ডিল কিনে নিয়ে যায়। এই যে বেতের তৈরি মুড়া, আহ অনেক কিছু পাওয়া যায় ভাই। মানে এ বৈশাখী মেলায় পুরোনো বাংলাদেশের জিনিসপত্র, ঐতিহ্যবাহী জিনিসপত্রগুলো পাওয়া যায়, এজন্য এত ভালো লাগে। তাই আমি একটু ঘুরে গাড়ি দেখতেছি। এই যে পাখাও আছে, তো আমি যাওয়ার সময় একটা পাখা নিয়ে যাবো, কারণ এখন কারেন্টে একটু ডিস্টার্ব করে, তো আমার একটা পাখা নিতে হবে। তো আগে আমি একটু ঘুরে গাড়ি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তো আপনারা আমার সাথেই থাকেন আর আমার সাথে একটু ঘুরে ঘুরে দেখেন। তো সামনে দেখতেছেন অনেক রকম খাবারের জিনিস পাওয়া যায় এখানে, মুরালি পাওয়া যায়, এমনকি জিলাপি পাওয়া যায়, অন্তন পাওয়া যায়, অনেক মিষ্টি পাওয়া যায়। এই যে এটা হচ্ছে আপনার। তো মেলাতে গেলে আসলে অনেক কিছু কেনার ইচ্ছা হয়। তো আমার কাছে এই ডলগুলা খুব ভালো লাগছিল, পুতুলগুলা। তো আমার কাছে টাকা নাই, এমনিতে আমি একটু দাম জিজ্ঞাসা করলাম যে ভাই এটার দাম কত। উনি বললো 350 টাকা। তো আমাকে বললো ভাই কত দিবেন, তো আমি তো টাকা নেই নাই। আমি বললাম ভাই এমনিতে জিজ্ঞাসা করছি, আরেকদিন আসবো, ঠিক আছে। তো আমার কাছে খুব ভালো লাগলো। তো দেখতেছেন এখানে দাও কাছে, যাবতীয় জিনিস মেলাতে উঠে, বুঝছেন। তো আপনারা আসবেন, কিন্তু আমার মতন কেউ ভুল করবেন না, টাকা নিয়ে আসবেন। আমার অনেক কিছু ইচ্ছে হইতেছে, কিন্তু আমি কিনতে পারতেছি না, কারণ আমি টাকা আনি নাই। আচ্ছা যাই হোক, কেউ খারাপ কমেন্ট করবেন না, কারণ আমি গেছিলাম আরেক কাজে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম, মেলা যেহেতু জমছে একটু মেলাতে ঘুরে যাই। তো আমার কাছে খুব ভালো লাগতেছে ঘুরতে। হ্যাঁ, তো জানেন আমি একটু ভিডিও করতে ভালোবাসি, তাই একটু ভিডিও করলাম। তো ভাবলাম আমার মতন অনেকে আছে টাকার কারণে মেলায় আসতে পারে না, তাই একটু ভিডিও করলাম। ভিডিও করার উদ্দেশ্য একটাই, যারা আমার মতন টাকার কারণে মেলায় আসতে পারে না, তারা যাতে আমার ভিডিওটা দেখে একটু আনন্দ উপভোগ করতে পারে, এর জন্য ভিডিওটা করা। তো এখানে দেখতেছি দুইটা আপু ফল কিনতেছে। আর এখানে এই যে খেলনার ব্যাট, তো ব্যাটগুলো দেখে আমার খুব আরো আফসোস লাগতেছে, কারণ ছোটবেলা অনেক খেলা করছি ব্যাট দিয়ে। ওই ছোটবেলার স্মৃতিগুলা চোখের সামনে ভাসলো। যে যাই হোক, আমি এখন আস্তে আস্তে চলে যাব বাসার দিকে। তো আমি হাঁটতেছি বাসার উদ্দেশ্যে। তো গ্যাস মেলাতে অবশ্যই আসবেন, কারণ এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলা, চট্টগ্রামের বছরে একবারই বসে। এটা বৈশাখীর প্রায় 10 থেকে 12 দিন পরে বসে। তো আমার কাছে ঘুরে খুব ভালোই লাগলো। তো আমি বলছিলাম একটা পাখা নেবো, তো এখানে পাখার একটা দোকান আছে, তো দেখি একটা পাখা কিনতে পারি কিনা। তো আমি এই পাখাটা আমার খুব ভালো লাগলো, খুব বাতাস দিতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম ভাই পাখাটার দাম কত। উনি বলল প্রায় 250 টাকা। এত এত টাকা তো আমার কাছে নাই। তো অনেক আশা ছিল একটা পাখা নেবো, কারণ রাত্রে অনেক কারেন্টে ডিস্টার্ব করে, কিন্তু গ্যাস আমার কাছে টাকা নাই বলে আর পাখা নেওয়া হলো না। সো গ্যাস যদি ভিডিও, তো এখন আমি বাসায় চলে যাব।
তো আপনাদেরকে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি পারেন শেয়ার করে দিবেন। ঠিক আছে, খোদাহাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় মানুষটাকে ভালো রাখবেন।